নমস্কার দর্শক বন্ধুরা, দেশি ভ্যালি রেসিপির আরও একটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। আমি অনন্যা আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। তো আপনারা যারা আমার চ্যানেলটি আজকে নতুন দেখছেন তাদের সকলকে রিকোয়েস্ট করবো, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন ভিডিও নোটিফিকেশনটা পাওয়ার জন্য। আমার চ্যানেলে কিন্তু নিত্য নতুন বিভিন্ন টাইপের রান্না রেসিপি কিন্তু আমি শেয়ার করছি। তো আপনারা কোন রেসিপিটা দেখতে চান সেটাও কিন্তু কমেন্ট করতে একদম ভুলবেন না। তো চলুন দেখা যাক আজকের রেসিপি কি আছে। আজকে আমি রান্না করছি চিকেন নুডলস স্যুপ। এই শীতের দিনে বা সন্ধেবেলায় এরকম যদি চিকেন নুডলস স্যুপ থাকে তাহলে কিন্তু বেশ জমে যাবে ব্যাপারটা। তাহলে দেখা যাক এই রেসিপিতে কি কি লাগছে। প্রথমেই আমি কিছু সবজি কুচিয়ে নিয়েছি, তার মধ্যে রয়েছে বাঁধাকপি, এরপরে রয়েছে ছোট ছোট করে কাটা গাজর এবং পেঁয়াজ কলি, তার সাথে একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি এবং 4 থেকে 5 কোয়া রসুন কুচি। তেলটা ভালো করে গরম করে রসুন কুচিগুলোকে দিয়ে এবং পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে খুব ভালো করে ভেজে নেব। তারপর একে একে সমস্ত সবজিগুলো আমি অ্যাড করে দিচ্ছি। এরপরে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি এবং এখানে দিয়ে দেব আমি চিলি গার্লিক পেস্ট। এই সমস্ত উপকরণটা খুব ভালো করে মিশিয়ে নেব এবং তেলটা অল্প আছে আমি এই তেলের মধ্যেই খুব ভালো করে ভেজে নেব। এরপরে আমি অ্যাড করছি চিকেন। এখানে আমি 250 গ্রাম চিকেন নিয়েছি। এই চিকেনটাও আমি খুব ভালো করে এটার সাথে মিশিয়ে নিচ্ছি এবং বেশ একটুখানি ভাজা ভাজা করে নেব। এরপরেই দেখব আস্তে আস্তে সবজি এবং চিকেন থেকে কিন্তু জল বেরোতে শুরু করবে। জল বেরোতে কিন্তু শুরু করে দিয়েছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো এবং একই সাথে আমি দেব 1 টেবিল চামচ সয়া সস এবং 1 টেবিল চামচ ভিনিগার। এটা দিয়ে আমি খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিচ্ছি। এই সমস্ত যে উপকরণটা মানে এই সবজি এবং মাংসের যে ভাজাটা তৈরি হয়েছে এটা কিন্তু আমি পুরোটা স্যুপে ব্যবহার করব না। এখান থেকে আমি কিন্তু 1/3 তুলে রাখবো মোমো করার জন্য। হ্যাঁ, এই মোমো করার রেসিপিও কিন্তু অলরেডি আপলোড হয়ে গেছে আমার চ্যানেলে। আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব, আপনারা কিন্তু চেক আউট করে নেবেন। এই উপকরণেই কিন্তু এই সবজি দিয়েই কিন্তু মোমোর পুরো কিন্তু ভীষণ ভালো লাগবে। অবশ্য আমি এই স্যুপটা কিন্তু মোমোর সাথেই সার্ভ করেছিলাম। তো আপনারা যারা মোমোর রেসিপি দেখতে চান অবশ্যই একবার একটু চেক করে নেবেন ডেসক্রিপশন থেকে লিঙ্কে। তো এবার আমি কিছুটা পরিমাণ তুলে রেখে 2 কাপ মতো জল দিয়ে দিয়েছি। এখানে আমি স্যুপটা বানাচ্ছি 2 জনের পরিমাণে, মানে 2 জনের স্ট্যান্ডার্ড পরিমাণের স্যুপ এখানে তৈরি হচ্ছে। তো তার জন্য আমি 2 কাপের পুরো ভরা 2 কাপ জল দিয়ে দিয়েছি। এটাকে এবার একটু ফোটার জন্য সময় দেব। এরই মধ্যে আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি। জলটা ফুটে ওঠার পরে আমি আরেকটু 1/2 টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো অ্যাড করেছিলাম। খুব ভালোভাবে দেখতেই পাচ্ছেন এটা ফুটে উঠেছে। এবার আমি এর ভিতরে দিয়ে দেব আমার ইনস্ট্যান্ট নুডলসটা। ইনস্ট্যান্ট নুডলসটা আমি হাতের সাহায্যে খুব ভালো করে মিহি করে গুঁড়ো করে নিয়েছিলাম যাতে একদম ছোট 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 নুডলসগুলো হয়ে যায়। সেই নুডলসগুলোকে আমি এবার এই ফুটন্ত জলের মধ্যে দিয়ে দিচ্ছি। প্রায় নুডলসটা সেদ্ধ হয়ে গিয়েছে। এই সময় আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ টমেটো কেচাপ। এই টমেটো কেচাপ কিন্তু স্যুপের ভিতরে একটা অন্য স্বাদ আনবে। স্যুপ কিন্তু একদম রেডি। চলুন এবার সার্ভ করে ফেলি। দেখতেই পাচ্ছেন চিকেন নুডলস এবং ভেজিটেবল সবটাই কিন্তু খুব ভালো পরিমাণে এর ভিতরে রয়েছে এবং এই রকম একটা গরম গরম স্যুপ যদি শীতের সন্ধ্যেবেলায় হাতে থাকে তাহলে কিন্তু বেশ জমে যাবে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।